ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের আগুনটা ধরানো হবে মানুষের হাড্ডি দিয়া, জাহান্নামের আগুনটা ধরানো হবে পাথর দিয়া। সেই আগুনটা কত শক্তিশালী হবে, সেই আগুনের কি পাওয়ারটা হবে, সেই আগুন থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বাঁচতে বলেছেন। আল্লাহ এ কথাই বুঝাইতে চাচ্ছেন, বান্দা তোমার এই চোখটা আমি খুব মায়া ভালোবাসা দিয়ে বানাইছি, তোমার জিহ্বাটা আমি খুব ভালোবাসা মায়া দিয়া বানাইছি, তোমার কর্ণটা আমি মহাব্বত করে বানাইছি, তোমার হাতটা আমি সুন্দর করে মায়া দিয়া মহাব্বত করে বানাইছি, তোমার চেহারাটা আমি আমার কুদরতি হাত বুলে বুলে আমি বানাইছি রে বান্দা। আগুনে পুরার জন্য নয়, আগুনে দেওয়ার জন্য নয়, জান্নাতে দেওয়ার জন্য তোমার চেহারাটা বানাইছি। আমার কুদরতি পায়ে সিজদা করে করে আমাকে খুশি করবার জন্য তোমার কপালটারে বানাইছি। তোমার হাত, তোমার পাও, তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলো আমি জাহান্নামে পুরাইতে চাই না। এই জন্য আমি তোমাদেরকে সতর্ক করতে চাই। আল্লাহর পক্ষ থেকে কোরআনে কারীমের কথা, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, পাথরের আগুন খুব শক্তিশালী হবে, মানুষের হাড্ডির আগুন খুব শক্তিশালী হবে। উনজিলা ইলার রাসূলি তারা আ'য়ুনাহুম তাফীদু মিনাদ দাম'i মিম্মা يقولون ربنا آمنا فاكتبنا مع الشاهدين الله أكبر। কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা মাহফিলের ভিতরে আইসা যারা কথাবার্তা শুনে, কোরআনে কারীমের কথাগুলো শুনে, উলামায়ে কেরামের দিকে তাকায় তাকায় যখন উলামায়ে কেরামের জবানের কথাগুলো শুনতে থাকে, মহান রব্বুল আলামিন তাদের ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে আলোচনা করেছেন। বলে কেমনে আলোচনা করেছেন? আল্লাহ দুনিয়ার সকল মানুষদের দিকে কোরআনে কারীম ফিট করে বলতেছেন, ওয়া ইযা সামি'উ মা উনজিলা ইলার রাসূলি তারা আ'য়ুনাহুম তাফীদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক। কলে মজলিসের ভিতরে যখন বান্দারা আইসা বসে, মাহফিলের ভিতরে যখন বান্দারা আইসা বসে, যখন কোরআনে কারীম তেলাওয়াত করা হয়, কোরআনে কারীম তারা শ্রবণ করে, কোরআনে কারীমের অর্থগুলো বলা হয়, কোরআনে কারীমের অর্থগুলো তারা মনোযোগ সহকারে শুনে, কোরআনে কারীমের সত্যতাগুলো তাদের সামনে উলামায়ে কেরাম বর্ণনা করে উপস্থাপন করে। এই কোরআনে কারীমের সত্যতাগুলো যখন তারা উপলব্ধি করতে থাকে, বুঝতে থাকে, আলোচনা শুনতে থাকে, মানুষ বলতেই ভুল থাকে, মানুষ বলতেই গুনাহ থাকে, মানুষ গুনাহ করতে পারে আবার মাফও চাইতে পারে, ঠিক কিনা? মানুষ গুনাহ করে আবার মাফও চায়। মানুষের জন্য এই অপশন আল্লাহ তাআলা খালি রেখেছেন, জারি রেখেছেন কিয়ামত পর্যন্ত। মহানবীর উম্মত যত পৃথিবীতে আসবে সকলের জন্য আল্লাহ তাআলা গুনাহ থেকে মাফ চাওয়ার জন্য আল্লাহ অপশন খালি রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মাহফিলের ভিতরে এসে যারা আলোচনা শুনতে থাকে তাদের ব্যাপারে বলেন, কোনে এই বান্দাগুলো যখন কোরআনে কারীমের সত্যতার আওয়াজ, সত্যতার কথাগুলো যখন শুনতে থাকে, তাদের হাতের দ্বারা গুনাহ হয়, চোখের দ্বারা গুনাহ হয়, জিহ্বার দ্বারা গুনাহ হয়, কর্ণের দ্বারা গুনাহ হয়, পায়ের দ্বারা গুনাহ হয়। সেই গুনার কথাগুলো তখন তাদের দিলের মধ্যে স্মরণ হয়ে যায়, তাদের অন্তর কেঁপে ওঠে,
আর তাদের হৃদয়ের ভিতরে কাঁপন ধরে যায়, মনে মনে ভাবতে থাকে, আল্লাহর কাছে চাইতে থাকে। কোরআনে কারীমের কথাগুলো শ্রবণের কারণে আমার হাতের গুনার কথা মনে হয়ে গেছে, কোরআনে কারীমের কথাগুলো শ্রবণের কারণে আমার চোখের গুনারগুলো কথা মনে হয়ে গেছে, কোরআনে কারীমের সত্য উপলব্ধি করার কারণে আমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়া যে গুনাহ হয়েছে সেই গুনার কথাগুলো আমার মনে পড়ে গেছে। ইয়াকুলুনা রব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, এই বান্দাগুলো যখন তাদের দিলের ভিতরে পরিবর্তন এসে যায়, দিলগুলো আল্লাহর দিকে রুজু হয়ে যায়, আল্লাহর দিকে রুজু করে আল্লাহ পাককে মাহফিলে বৈশা বৈশাই ডাকতে থাকে, হে মালিক আল্লাহ। কোরআনে কারীমের শব্দ দিয়ে আল্লাহ বলেন, সেই মাহফিলের বান্দাগুলো বলতে থাকে, ইয়াকুলুনা, তারা বলে, রব্বানা, হে আমার মালিক, হে আমার রব, হে আমার আল্লাহ। ঈমান আনতে বলেছ, ঈমান আনলাম। কোরআনে কারীমের উপর বিশ্বাস স্থাপন করতে বলেছ, কোরআনে কারীমের উপর বিশ্বাস স্থাপন করলাম। নবী আম্বিয়াদের উপরে বিশ্বাস আনার জন্য বলেছ, নবী আম্বিয়াদের উপরে বিশ্বাস স্থাপন করলাম। হে মালিক আল্লাহ, পৃথিবীর মধ্যে ঈমান আনার জন্য যতগুলো বস্তু রয়েছে, যতগুলো ঈমানি আকীদা রয়েছে, সব কয়টা ঈমানি আকীদার উপরে আমি বিশ্বস্তভাবে বিশ্বাস দান করলাম। মালিক আল্লাহ, ফাকতুবনা মা'আশ শাহিদিন। আমাদের তো গুনাহ হয়ে গেছে, আমাদের তো পাপ হয়ে গেছে, আমাদের চোখে গুনাহ হয়েছে, কর্ণে গুনাহ হয়েছে, জিহ্বায় গুনাহ হয়েছে, হস্তদ্বয়ে গুনাহ হয়েছে। মাহফিলে বসার কারণে এমন একটা জীবনের পরিবর্তন ঘটার জন্য মুহূর্ত চলে আসছে, আপনার আমার দিল পরিবর্তন হওয়ার কারণে আল্লাহ পাকের কাছে চাওয়ার মতো সুযোগ পেয়েছে। এই সময়ের মধ্যে বলতে থাকে বান্দা, হে আল্লাহ, হে রব, গুনার থেকে তওবা করলাম, আর গুনাহ করব না। গুনার থেকে মাফি চাইলাম, আর গুনাহ করব না। তুমি যে এমন বড় রব, কোরআনে কারীমের কথাগুলো শ্রবণ করার কারণে, কোরআন উপলব্ধি করার কারণে আমি বুঝে ফেলেছি আর দুনিয়াতে গুনাহ করা যাবে না। দুনিয়ার মধ্যে তোমার বিরুদ্ধে কোনো কাজ করা যাবে না, তোমার বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। তুমি যে অঙ্গ প্রত্যঙ্গ আমাদেরকে দিয়েছ, সেই অঙ্গ প্রত্যঙ্গগুলো তোমার কাজে লাগানোর জন্য দিয়েছ। মালিক, এই জায়গায় বসে তওবা করলাম, তওবা কবুল করে নাও। আর একটা আরজি আল্লাহ তাআলার কাছে মাহফিলের ভিতরের মানুষগুলো বৈশা বৈশা আল্লাহ পাকের কাছে চাইতে থাকে, রব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। এই মালিক আল্লাহ, আদম নবীকে আপনি বানাইছেন, আদম নবীর পরে যত নবী বানাইছেন, আদম নবী থেকে নিয়ে যত উম্মত আপনি সৃষ্টি করেছেন, আদম নবী থেকে নিয়ে, আদম নবীর উম্মত থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত উম্মত আপনি পৃথিবীতে পাঠাইছেন, সকল উম্মতেরা গুনাহ করেছে, আপনার কাছে মাপ চেয়েছে, আপনি মাপ দিয়ে দিয়েছেন, তারা দামি হয়ে গেছে। এমন উম্মত পৃথিবীতে আছে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী, হযরত আবু বকরের মতো সাহাবী, হযরত উসমানের মতো সাহাবী, হযরত আলীর মতো সাহাবী, হাজারো সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনয়ন করার কারণে, কোরআনকে বুঝার কারণে, কোরআনে কারীমের উপর আমল করার কারণে, রাসূলকে মানার কারণে, রাসূলের প্রতি ঈমান আনার করার কারণে, রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করার কারণে, আপনার প্রতি বিশ্বস্ত বা সাক্ষ্য দেওয়ার কারণে তারা যত বড় হয়েছিল, তারা যত দামি হয়েছিল, তারা আপনার কাছ থেকে মাফি নিয়েছিল। মা'আশ শাহিদিন।
দিন মালিক আল্লাহ তাদের নামটা যেই খাতার মধ্যে লিখেছেন, তাদের নাম যে পৃষ্ঠার মধ্যে লিখেছেন, তাদের নামটা যেই কালি দিয়া যে খাতার মধ্যে আপনি লিখে দিয়েছেন, তারা তো পৃথিবীর মধ্যেও দামি, আখিরাতেও দামি। মালিক আল্লাহ এই মজলিসের মধ্যে বৈশা আপনার কাছে আমরা চাই সেই সকল নামের তালিকার মধ্যে আমাদের নামের তালিকাটা দিয়া দেন। আল্লাহু আকবার। গুনাহ মাফের দরকার আছে না নাই? আরো জোরে বলেন, গুনাহ মাফের দরকার আছে না নাই? গুনাহ নিয়ে যদি কবরে যান শান্তি আছে? হাসরের ময়দানে, ফুলসিরাতে, কিয়ামতের ময়দান, আদালতের দিন গুনাহ নিয়ে যেখানে যাবেন অশান্তি শুরু হয়ে যাবে, অশান্তির ঢেউ চলতে থাকবে, শুধু কষ্ট আর কষ্ট, সুখ খুঁজে পাওয়া যাবে না, দুঃখ আর দুঃখ, অশান্তি আর অশান্তি। সেই জন্য আল্লাহ পাকের কাছ থেকে দুনিয়ার থেকে ক্ষমা নিতে হবে, দুনিয়া থেকে ইবাদত করতে হবে। মরার পরে ইবাদত চলে না, কবরে ইবাদত চলে না, হাসরে ইবাদত চলে না, ফুলসিরাতে ইবাদত চলে না, আল্লাহর সামনে যাওয়ার পরে ইবাদত চলে না। ইবাদতের জায়গা কোনটা? আওয়াজ দেয়া বলেন, ইবাদতের জায়গা কোথায়? ইবাদতের জায়গা হচ্ছে দুনিয়া। আসমানের নিচে জমিনের উপরে যতদিন আপনি আমি থাকব ততদিন ইবাদত করব, যতদিন আপনার আমার জিহ্বায় শক্তি থাকবে ততদিন আল্লাহ পাকের প্রশংসা জিকির করব, যতদিন চোখ আল্লাহ তাআলা দেখার মতো সুযোগ করে দিবেন ততদিন পর্যন্ত চোখ দিয়া ভালো ভালো জিনিস দেখব। ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন আখিরাতের কাজ করবার জন্য, দুনিয়ার কর্ম করার জন্য। আল্লাহর দুনিয়ার দরকার নাই, দুনিয়া পাঠানোর দরকার নাই, আখিরাতের পরীক্ষায় পাস করবার জন্য, আখিরাতের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য দুনিয়ায় আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রেরণ করেছেন। এই জন্য কোরআনে কারীমের আয়াতে কারীমায় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এহে বান্দা, ও আমার প্রিয় বান্দা, ও আমার প্রিয় হাবিবের উম্মত, আমি তো তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি। কোরআনে কারীমের আয়াত আপনাকে আমাকে বলে দিচ্ছে, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলেন, পৃথিবী মানুষ প্রেরণ করেছি, মানুষের মতো আরেকটা জাতি প্রেরণ করেছি যার নাম হচ্ছে জিন। মানুষকে সৃষ্টি করেছি, জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর দাসত্ব করবার জন্য, একমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবার জন্য। আল্লাহু আকবার। আপনি আমি দুনিয়ার মধ্যে থাকব, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করব। আপনি আমি দুনিয়াতে থাকব, আল্লাহ পাকের সন্তুষ্টির কাজগুলো করব। আপনি আমি দুনিয়াতে থাকব, আল্লাহ পাকের রাজি মণ্ডিত কাজগুলো করব। আপনি আমি দুনিয়াতে থাকব, আল্লাহ পাকের পক্ষ থেকে যে বিধান নামক দৌলত আপনাকে আমাকে দিয়েছেন সেই বিধানের উপরে আমল করব। শুধুমাত্র একা আমল নয়, নামাজ একা পড়ব না। নামাজ আপনারও যেমন জরুরি, আমারও তেমন জরুরি। আপনারও যেমন জরুরি, আপনার স্ত্রীরও পড়া জরুরি। আপনারও যেমন জরুরি, আপনার ছেলেরও পড়া জরুরি। আপনারও যেমন জরুরি, আপনার ঘরে যত সদস্য আছে সকল সদস্যের জন্য এই কাজটা শিরোধার্য করে দিয়েছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের দিলের ভিতরে যেন ভয় হয়, জাহান্নামের ভয় হয়। মানুষের দিলের ভিতরে যেন আল্লাহ পাকের মোহাব্বত চলে আসে। কোরআনে কারীম আপনাকে আমাকে আল্লাহ পাকের দেওয়া আয়াতে কারিমা শোনাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা
الناس والحجار والملائكة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون الله أكبر আল্লাহ ডাক দিয়া মানুষকে বলেন, হ্যাঁ মানুষেরা শুনো, তোমাদেরকে পৃথিবীতে প্রেরণ করলাম আমার দাসত্ব করবার জন্য, আমার ইবাদত করবার জন্য। আমি মালিকের ইবাদত করবা, এই জন্য আমি তোমাকে পৃথিবীতে প্রেরণ করলাম। দুনিয়াতে শুধু তোমাদের কর্মটা হবে আমার ইবাদত। এই যত প্রকার ইবাদত তুমি দুনিয়াতে করবা, আখিরাতে পাইবা। বলে ইবাদতের লাভটা হচ্ছে আখিরাতে, ইবাদতের ফসলটা হবে আখিরাতে। বলে ইবাদতের ফসলটা কেমন হবে? ইবাদতের ফসলটা হবে আল্লাহ পাকের পক্ষ থেকে মহান। আল্লাহু আকবার। সবচেয়ে ইবাদতের বড় ফসল হবে যে জাহান্নাম আল্লাহ তাআলা তৈরি করেছেন, সেই জাহান্নাম থেকে বাঁচা সম্ভব হয়ে যাবে। যেই জাহান্নাম নিকৃষ্ট জায়গা আল্লাহ তৈরি করেছেন, সেই জাহান্নাম থেকে আপনার আমার বাঁচা সম্ভব হয়ে যাবে। ইবাদত বندگির মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার মধ্যে বই করার জন্য আল্লাহ তাআলা কুরআনে কারীমের এই আয়াতে কারীমা দিয়া ডাকতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ইমানদারের দল, হে ইমানদারেরা, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমার পরিবার বর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তুমি নিজে জাহান্নামের আগুন থেকে হেফাজতে থাকো আর তোমার পরিবার বর্গকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করার আদেশ করো। এই জাহান্নামের আগুন বড়, জাহান্নামের আগুন বড় কঠিন, জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। দুনিয়াতে যদি ইবাদতে বندگی করো, আমি আল্লাহকে রব হিসাবে মানো, আমার নবীকে নবী হিসাবে বিশ্বাস স্থাপন করো, আমার নবীর আদর্শগুলো তোমার জীবনে ফিট করো, আমার নবীর কথাগুলো তুমি জীবনে মেনে মেনে চলো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের তুমি সাত দৃশ্য যে আল্লাহর কাছে চাইবা, আল্লাহ ওয়াদা করেছেন সেইগুলো তোমাদেরকে দেয়া দেবে। সব থেকে বড় দৌলত দিবে, জাহান্নাম থেকে বাঁচায়া দিবে। সব থেকে বড় দৌলত হলো নিজেও জাহান্নাম থেকে বাঁচা যাবে, আমার স্ত্রীও জাহান্নাম থেকে বাঁচতে পারবে, আমার ছেলেও জাহান্নাম থেকে বাঁচতে পারবে, আমার মেয়েও জাহান্নাম থেকে বাঁচতে পারবে, আমার বাবাও জাহান্নাম থেকে বাঁচতে পারবে, আমার পাড়া প্রতিবেশীও জাহান্নাম থেকে বাঁচতে পারবে। একা শুধু জাহান্নাম থেকে বাঁচবো আর জান্নাতে গিয়ে যাইব, এটা হতে পারে না। আল্লাহ ডাক দিয়া বলেন, উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমার পরিবার বর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কোন কেমন আগুন, কেমন আগুন, কেমন শক্ত আগুন! আল্লাহ পাক রব্বুল আলামিনের জবানি কথা, আল্লাহর কথা, কোন মানুষের কথা নয়। আল্লাহ পাক বলেন, আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। বলে যেই জাহান্নামের আগুনটা ধরানো হবে, সেই জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষের হাড্ডি, জাহান্নামের আগুনের লাকড়িটা হবে মানুষের হাড্ডি, জাহান্নামের লাকড়ি হবে পাহাড়ের যে পাথর, যে পাথরে আগুন ধরলে হাজার হাজার কোটি কোটি বছর জ্বলতেই থাকে, নিবানো সম্ভব হয় না। আমার ভাইয়েরা, ছোট্ট উদাহরণের মাধ্যমে আপনাদেরকে আমি বোঝাইতে চাচ্ছি, আপনি আমি যখন লাকড়ি দিয়ে আগুন ধরাই, তখন লাকড়ির আগুনটা শক্তিশালী হয় কি হয় না? আওয়াজ দিয়া বলেন, শক্তিশালী হয় কি হয় না? যখন আপনি আমি ছোট
ছোটখাটো গাছের যে বৃক্ষের পাতা আছে, যেই পাতা আপনার আমার জমিনে চোখের সামনে পড়ে যায়, সেই পাতা দিয়ে যখন আপনি আমি আগুন ধরাই, সেই পাতার আগুনটা হয় আপনার আমার 3-4 মিনিট, 5 মিনিট, 10 মিনিটের ভিতরে নিভে যায়। কিন্তু বড় বড় গাছ বা লাকড়ি দিয়ে যদি আগুন ধরানো হয়, তাহলে 1 মাস 2 মাস আগুনটা রাখা সম্ভব হয় কি হয় না? আরো সহজে আপনাদেরকে আমি বুঝাইতে চাই, এই যে আপনার আমার ভিতরে, আপনার আমার সমাজে, আপনার আমার দেশে, আপনার আমার ইউনিয়নে যেই বিষয়বস্তুগুলো আপনি আমি দেখে থাকি, যে ইট বাটার ভিতরে মাসব্যাপী আগুন ধরানো হয় কি হয় না? সেখানে যদি গাছও দেয়, পাথরও দেয়, আগুন জ্বলতেই থাকে, জ্বলতেই থাকে, জ্বলতেই থাকে, নিবানোর কোনো সম্ভাবনা নাই। সম্ভাবনা না, নিভবে না, জ্বলতেই থাকবে। দুনিয়ার আগুনটা যদি এমন হয়, আখিরাতের ব্যাপারে আল্লাহ বলেন, দুনিয়ার মধ্যে যে আগুনটা ধরানো হয়, সেই আগুনটা একদিন না একদিন নিভে যায়, নিভে যাবে। লাকড়ির আগুন, লাকড়ি দিয়ে যে আগুন ধরানো হয়, সেই লাকড়ির আগুন নিভে যায়, পানি মেরেলে নিভে যায়। আপনি আমি পানি দিয়ে নিভাইতে পারি। জাহান্নামে যে আগুন ধরানো হবে, আপনার আমার আল্লাহ বলেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের আগুনটা ধরানো হবে মানুষের হাড্ডি দিয়া, জাহান্নামের আগুনটা ধরানো হবে পাথর দিয়া। সেই আগুনটা কত শক্তিশালী হবে, সেই আগুনের কি পাওয়ারটা হবে, সেই আগুন থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বাঁচতে বলেছেন। আল্লাহ এ কথাই বুঝাইতে যাচ্ছেন, বান্দা তোমার এই চোখটা আমি খুব মায়া ভালোবাসা দিয়ে বানাইছি, তোমার জিহ্বাটা আমি খুব ভালোবাসা মায়া দিয়ে বানাইছি, তোমার কর্ণটা আমি মহাব্বত করে বানাইছি, তোমার হাতটা আমি সুন্দর করে মায়া দিয়া মহাব্বত করে বানাইছি, তোমার চেহারাটা আমি আমার কুদরতি হাত বুলে বুলে আমি বানাইছি রে বান্দা। আগুনে পুরার জন্য নয়, আগুনে দেওয়ার জন্য নয়, জান্নাতে দেওয়ার জন্য তোমার চেহারাটা বানাইছি। আমার কুদরতি পায়ে সিজদা করে করে আমাকে খুশি করবার জন্য তোমার কপালটারে বানাইছি। তোমার হাত, তোমার পাও, তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলো আমি জাহান্নামে পুরাইতে চাই না। এই জন্য আমি তোমাদেরকে সতর্ক করতে চাই, আল্লাহর পক্ষ থেকে কোরআনে কারীমের কথা, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, পাথরের আগুন খুব শক্তিশালী হবে, মানুষের হাড্ডির আগুন খুব শক্তিশালী হবে। ও ভাই, দুনিয়ার মধ্যে যদি এই পৃথিবীতে যত আগুন ধরানো হয়, আগুনের ভিতরে যদি তেল দেওয়া হয়, আগুনের ভিতরে যদি তেল ছেড়ে দেওয়া হয়, কেরোসিন তেল দেওয়া হয়, আগুন ধাউ ধাউ করে জ্বলতে থাকে। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, আল্লাহ কি শুধুমাত্র জাহান্নামের আগুনে মানুষের হাড্ডি দিবে? মানুষের শরীরের ভিতরে যে চবড়িগুলো আছে, সেই চবড়িগুলো যখন আগুনের মধ্যে জ্বলতে থাকবে, পড়তে থাকবে, আগুনটা ধাউ ধাউ করে জ্বলতে থাকবে, আগুনের পাওয়ার বেড়ে যাবে। দুনিয়াতে তেল দিকে আগুনের পাওয়ার বাড়ে, জাহান্নামে যখন মানুষদেরকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে, হাড্ডিগুলো জ্বলতে থাকবে, তার চবড়িগুলো পড়তে থাকবে, আর আগুনের পাওয়ার বেড়ে যাবে, পাথরগুলো জ্বলতে থাকবে, আগুনের পাওয়ার বেড়ে যাবে। আলাইহা মালাইকাতুন গিলাজ শিদাদুল্লাহ ইয়াসুনাল্লাহ মা আমারহুম, সেই জায়গায় ফেরেশতা নির্মিত থাকবে, আল্লাহর আদেশে ফেরেশতা সেই জায়গায় কাজ করবে। সেই ফেরেশতাগুলো সারাদিন কথা বললেও কোনো কথার উত্তর দিবে না। এই জন্য হাদিসে পাকের মধ্যে আসছে, সেই ফেরেশতাগুলো হবে অন্ধ, চোখে দেখে না, সেই ফেরেশতাগুলো হবে বধির, তার কর্ণে শোনে না। আপনি হাজার চিল্লা চিল্লি করছেন, কান্নাকাটি করছেন, হাজারো আবদার করছেন, আমাকে বাঁচায়া দাও, আমাকে বাঁচায়া দাও। আল্লাহ বলেন, লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম, যেই সকল ফেরেশতাদেরকে আমি সেখানে নির্মিত করেছি, সেই সকল ফেরেশতা আমার আদেশ ছাড়া আর কারো কথা শুনবে না। আমি যা বলেছি সেখানে তারা সেটাই করবে, তোমার কথা সেখানে শুনবে না, তোমার কথার উত্তর তারা দিবে না। সেই কঠিন জাহান্নামের আগুন থেকে তুমি নিজে বাঁচো,
জাহান্নামের আগুন থেকে তোমার পরিবার বর্গকে বাঁচাও। আল্লাহ তাআলা কত সুন্দরভাবে কোরআনের আয়াত দিয়া আপনাকে আমাকে নসিহত শুনাইলেন। সেই কথাটাই আমি আপনাকে ছোট আকারে, ছোট কথায়, ছোট মুখে বলে গেলাম। আমার ভাই, আমার বাবা, আমার বন্ধু, আমার যুবক ভাইয়েরা, আপনি আমি জাহান্নামের আগুন থেকে বাঁচবো, আপনার আমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো ইনশাআল্লাহ। আওয়াজ দিয়া বলেন ইনশাআল্লাহ।